স্কুটি চালাবে, ওই জন্য আজকে স্কুটি চালাতে বিয়ের পর না মেয়েদের না স্বপ্ন বলে কিছু থাকে না। যেই শ্বশুর বাড়িতে পা দেয় সেই সব স্বপ্ন যেন তো মাটি হয়ে যায়। কিন্তু কথায় আছে শ্বশুর শাশুড়ি যেমনই হোক না কেন, স্বামী এই মানুষটা যদি ভালো হয় তাহলে বাকি আর 5টা মানুষ কেমন হলো তাতে কিছু যায় আসে না। তাহলে দেখবে তোমার জীবন এমনিই স্বর্গ হয়ে যাবে। কিন্তু এই স্বামী নামক ব্যক্তিটি যদি ভালো না হয় না, তাতে তুমি যতই ভালো শ্বশুরবাড়ি পাও আর যতই টাকাওয়ালা যাই পাও না কেন, তোমার জীবন নরকের থেকে কিছু কম হবে না। এই মানুষটাকে পাশে পেয়েছি, সত্যি কথা বলবো, কি আছে কি নেই সত্যি আমার দেখার দরকার নেই, তবে এই মানুষটা নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসেনি। আমাকে না মুখ ফুটে কিছু বলতেই হয় না, তার আগে যে কিভাবে বোঝা যায় আমি সত্যিই জানি না। তো এইখানে দেখো কাজের ফাঁকে এসছিল খাবার খেতে, সেই খাবার খাওয়ার সময় এসে এইগুলো অনেক দিন ধরে পড়ে আছে, তো সেটার জন্য দেখো এসে পরেই খাবারটা খেয়েই বলছে না এই কাজটা করে দিয়ে যায়। এখানে অনেক দিন ধরে মাটিগুলো জড়ো হয়ে আছে। আসলে এটা না আমি একদিন করেছি, দেখেছে ওই মাটিগুলোকে নিয়ে নিয়ে ভরছিলাম, তো ভেবেছে যে যদি এইভাবে পড়ে থাকে তাহলে এগুলো আমিই করে ফেলবো, আর এটা করাটা আমার পক্ষে একটু চাপের, বুঝতেই তো পারছো। তো সেই কারণে ও আন্না দেখছে যে না দরকার নেই, কী দরকার আমিই করে নিই। তো দেখো এই যে হাত লাগিয়েছে, তো দেখতেই পেলে পচা সবজির খোসাগুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়েছে, তারপর মাটি দিল। এই মাটিটা না মিক্স করা আছে সব রকম দিয়ে, মানে ওই ভার্মি কম্পোস্ট দিয়ে মিক্স করে রাখাই ছিল গোবর সারটার দিয়ে। এবার দিলাম হচ্ছে পালং শাকের বীজগুলো, কোন কালে আনা হয়েছে ভাবতে পারছো, মানে ছড়ানোই হচ্ছিল না এই কারণে। তো এই যে দেখো এখানে গাছগুলো, আর গাছগুলোর অবস্থা খুবই খারাপ গো, যত্নই নিতে পারছি না। শরীর খারাপ থাকলে যত্ন, তাও এই গাছগুলোর কাছে আসি বলে মনটা ভালো থাকে। আবার দেখো আরেকটা ট্রে রেডি করছে, মানে এইটা না রেডি করা ছিল, সেদিনকে পাততে পারিনি ঠিক করে, তো আবার মাটিগুলোকে ঝেড়ে নিচ্ছে, ঝেড়ে আবার সুন্দর করে পাচ্ছে। আমি ওকে বলছিলাম যে তোমার দেরি হয়ে যাবে, তোমাকে এত সব করতে হবে না, কিন্তু ও নিজের কাজ, ও বললো চুপচাপ থাক, আমাকে কাজটা করতে দে, আমি করে দিচ্ছি। এই মানুষটা না সত্যি বলছি, মানে অনেক পুণ্য করে এই মানুষটাকে আমি পেয়েছি। যতটা বলবো ততটাই কম বলা হবে। তবে হ্যাঁ, আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। কিছু কিছু মানুষের শুধু সুখ মানে টাকা পয়সাটাকেই বোঝে, আর কিছু বোঝেই না। আগেকার দিনে না একটা জিনিস ছিল, বাবারা মেয়েদের বিয়ে দিত, তার কারণ হচ্ছে মেয়ে আমাদের দুটো ভালো খেতে পারবে, ভালো পড়তে পারবে, ভালো জায়গায় থাকতে পারবে। কিন্তু এখনকার দিনে এই জিনিসটা খুব কম দেখা যায়, যে মেয়ে ভালো থাকতে পারবে, দুটো খেতে পারবে, এই কারণে বাবারা বিয়ে দিচ্ছে। তুমি যদি মনের শান্তি না পাও না, দিনের শেষে না তোমার পেটে যদি রাজভোগও সাজিয়ে দেওয়া হয় না, তোমার গলা দিকে নামবে না, এটুকু আমি বলতে পারি। গলা দিকে একটা দানাও নামবে না যদি মনে না শান্তি থাকে। মনের মধ্যে যদি তোমার সবসময় অশান্তি চলে, আর চারিপাশে যদি অশান্তি চলে না, ওই যে প্লেটের মধ্যে যতই তোমার মাছ মাংস তরকারি যতই রাজভোগ সাজিয়ে দেওয়া হোক না কেন, তোমার গলা দিকে নামবে না, এটুকু বলে। অনেকে বলবে খিদে এমন জিনিস না, হ্যাঁ খিদে সত্যি এমন জিনিস, কিন্তু তোমার খিদেটাই তো পাবে না, ওই অশান্তি, ওই ঝামেলা। দেখবে কোনো যখন ঝামেলা অশান্তি বা কোনো কিছু হয় না, তখন আমাদের বেশিরভাগ সময়টা শরীরটা দুর্বল লাগে, খেতে ইচ্ছা করে না। কার কি হয় জানি না, কিন্তু আমার এটা হয়, আমি খেতে পারি না। অশান্তি হলে কি বলিনি, শরীরটা ভালো থাকে না, দুর্বল একরকম দুর্বল লাগে। কিন্তু কি বলতো, আমার দ্বারা হয় না, মানে ভাত গলা দিকে নামে না আমার। তো এইদিকে দেখো ধনে পাতার যে বীজগুলো ছিল, সেই বীজটাও ছড়িয়ে দিল, সুন্দর করে উপর থেকে হালকা করে মাটি দিয়ে দিল, আর এইভাবে বস্তা দিয়ে লেয়ার দিয়ে সব গাছগুলো লাগিয়ে দিলাম। সব বলতে এই আর কি, ধনে পাতার বীজটা ছড়ানো ছিল আর পালং শাকেরটা, এই দুটো লাগানো ছিল, এই দুটো লাগিয়ে দিলাম। এবার এই বীজ থেকে কবে গাছ বেরোই দেখা যাক, এখন তো টাইম লাগবে। আর এখানে দেখো যে জামাগুলো শুকিয়েছে না শুকায়নি আমি দেখছিলাম, তো সেটাও দেখলাম যে ভিজে রয়েছে। তো আমি ওকে বলছিলাম যে কি করব, এগুলো সব তুলে নেবো, বলে যে একটু পর আমি তুলে দিচ্ছি। আমি বললাম না আমি তুলে নিচ্ছি, দরকার নেই। আর ওইদিকে যে মাটিটা বেঁচেছিল, ওই মাটিটা রেডি করছে মা, কিছু না চারা গাছ দিয়ে পাঠিয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কিসের চারা গাছ। ওই জানো তো সূর্যমুখী ফুলের মতো এত সুন্দর গাছগুলো, মানে ফুলগুলো হয় না, কিন্তু ছোট ছোট সাইজটা ছোট হয়। ওই সূর্যমুখী ফুল যেমন একদম বড় বড় হয়, সেরকম বড় বড় হয় না। এই গাছটার নাম আমি জানি না, কিন্তু মায়ের উপরে ছাদে প্রচুর হয়েছে, আর ওই বীজ ছড়িয়ে প্রচুর গাছ হয়েছে। তো আমি সেই ছিলাম না গিয়ে পরে, তখন তো আমি মাকে বলছিলাম, মা চারাগুলো, মা বলছে আমি কত ফেলে দিই জানিস, মানে হয় না, মানে গাছগুলো লাগাতে পারি না। তো মাকে বলেছিলাম মা আমাকে দিয়ে কটা পাঠাবে, এই গাছগুলো ফুল হলে বেশ সুন্দর লাগবে দেখতে। তো দেখো মা আজকে খাবার পাঠিয়েছে, তখন দেখো এতগুলো গাছ দিয়ে পাঠিয়েছে। আর আজকে মা পাঠিয়েছিল মাছের ঝোল, ফুলকপি দিয়ে লাউয়ের তরকারি, আরও অনেক কিছু পাঠিয়েছিল, টমেটো ভাজা। একজন বলেছে টমেটো ভাজার রেসিপিটা দিদি দেখিও, হ্যাঁ দেখাবো।
দারুণ খেতে হয় গো। আর আমার মা দারুণ বানায় টমেটো ভাজার রেসিপিটা। শুকনো ভাতে মানে ঠান্ডা ফান্ডা লেগে গেলে খুব ভাল লাগে খেতে। তো মা পাঠিয়েছিল। আর আমার মাছে একদম রুচি নেই, যেখানে মাছ ছাড়া আমি মানে ভালোই লাগতো না, সেখানে মাছে একদম রুচি নেই। ওই জন্য আমার মা দেখলাম যে অর্কর জন্য মাছ পাঠিয়েছে। প্রীতম তো মাছ এমনিও খেতে চায় না, অমনিও খেতে চায় না, তো ওই জন্য আমার আর প্রীতমের জন্য আবার দেখলাম ডিম পাঠিয়েছে। তো মায়েরও শরীর ভালো নেই, তার মধ্যে দেখো ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে, মানে সব দিক থেকে ঠান্ডা লেগে বসে আছে। আর এইদিকে সেদিনকে পনকা শাকের বীজগুলোও ছড়িয়েছিলাম। তো দেখো এখানে জল দিয়ে দিচ্ছি সব গাছগুলোতে। আর প্রীতম একটুখানি এই গাছগুলোতে একটু পরিচর্যা করে দিচ্ছে, কারণ এগুলোকে ঠিকঠাক পরিচর্যা না করলে আর কোনোদিনও ফুল হবে না, গাছগুলো মরে যাবে এভাবে। তো যে মাটিটা এক্সট্রা বেঁচে গেছিলো সেই মাটিটা উপর থেকে হালকা হালকা করে দিয়ে দিচ্ছে, আর আমি একটু করে জল দিয়ে দিচ্ছি। আর আমাকে এখানে বকছিল যে ঘরে চটিটা পরে বাইরে চলে এসেছিস কেন। তো কী করবো, বা মাথায় থাকে না তো, জানো তো, যে ঘরে চটিটা ঘরে পড়তে হয়, বাইরে চটিটা, ওই কারণে আমি পায়ে চটি দিতেই চাই না, বিরক্ত লাগে। স্কুটি চালাবে, ওই জন্য আজকে স্কুটি চালাতে এসেছে। বাবা স্কুটিটা পেয়েছি একদিনের জন্য, এটা আমি চালাবো। অনেক দিনের শখ ছিল যে স্কুটি চালাবো, কিন্তু কি বলতো মানে ভয় কাটতো না। এই যে একজন মা দিয়ে এইটা করলে এইটা কিন্তু এইটা ধরে থাকবে, এটা না করলে গাড়ি থাকবে। এইটা ছাড়বে, এইটা 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 হালকা করে এমনি করে ধরে থাকবে, জোরে না, হালকা, যে দুটো আঙুল ধরে, দুটো আঙুল হালকা করে আস্তে আরে আমি আছি তো। এইটা আরেকটা যাবে, এইটা এমনি জাস্ট এমনি ফ্রি হয়ে ধরে রাখবে, ফ্রি না, ফ্রি, এটা ফ্রি মানে ধরে না, ফ্রি। হ্যাঁ বাস, এবার আস্তে 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 আমি ধরে আছি, চালে না এইটা ঠিক ঠিক এই তো হচ্ছে। কেমন এক্সপিরিয়েন্স কেমন? পারছি না, আমার ভয়ে হাত পা শুকিয়ে যাচ্ছে। আমি বলছি চালা চালা, মনে কনফিডেন্স। এই যে এইটা এইটা এম না, আস্তে 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 ছাড়বি, ওইটা দিলেই একদম ঠুকে দিবি, ওটাই কন্ট্রোলে। হ্যাঁ এইটা কন্ট্রোল, এই যে এইটা আছে না, এই যে ছাড়, আচ্ছা এইটা আস্তে 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 এমনি একটাতে ধরে থাকবি, এমনি করে একটু একটু করে ধরে থাকবি, বাস ঘোরা না, তারপরে স্টার্ট হবে, ক্লাসটা ধর। এবার টেপ, লালটা টেপ নিচের দিকে, হ্যাঁ আস্তে আস্তে চল, যা যা আস্তে আস্তে যা, পাগলো তোল, পাগলো তোল, ব্রেকটা ছাড়, ভয় পাস না, আমি আছি নে, ভয় পাস না, আস্তে আস্তে, হ্যাঁ ওটা ওইটা আস্তে আস্তে, হ্যাঁ চল 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 চল, এই 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 যে অন করলি, এই যে অন করলি, চললো, এই যে গাড়ি চললো, সুন্দর সব চালাচ্ছে আর আমি ভয় পাচ্ছি, ভয় লাগবে। আরে ভয় লাগবে না, আমার নার্ভাস লাগছে। বাবা এক হাতে, দু হাতেই চালায় আগে, এক হাতে, তারপরে ঠিক আছে দাও একবার দেখি, চেষ্টা তো করি। বুকটা ধরপর ধরপর করছে, বাবা দেখলে বকা দেবে। এটা আবার জোরে টিপিস না, এই যে চালা চালা, আস্তে আস্তে চালা, আস্তে 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 আস্তে, একদম আস্তে,
আস্তে। এখানে ঠাকুর পুজো করতে এসেছি, প্রসাদগুলো দিয়েছে। হঠাৎ দেখি এরকম খেগড়ো কেন, এই কিছুক্ষণ 5 মিনিট আগেই দিয়েছে প্রীতম। দাঁড়াও দেখাতে দাও না, দেখি দেখাই একটু, একবার। কে বকা দেবে? কেউ বকা দেবে না, দেখি কে বকা দেয়। এই যে দেখো, হঠাৎ করে দেখছি আলমন্ডগুলো হঠাৎ এইরকম হাফ হয়ে গেল, কারণ তারপর দেখছি খেয়েছে কে, তা খেয়ে পরে আবার ওইখানে রেখে দিয়েছে, এগুলো করতে নেই। আর আবার সব তুলে নিয়ে মুখে ভরে নিলে, খেয়ে নিলে। এটা কি ছিল তুমি জানো না? ওইভাবে রাখতে নেই ঠাকুরকে, হ্যাঁ তুমি জানো তো? এটা কেন করেছো? ঠাকুরকে প্রসাদ দিয়েছি, হ্যাঁ প্রত্যেক দিন প্রসাদ দিয়ে পুজো করবার আগে, মানে প্রসাদ দিই, জল দেওয়ার আগে প্রসাদ হাবিস হয়ে যায়। এ কি বুঝতে পারি না, প্রণাম করতে এসে দেখছি। এটা প্রতিদিনের কাজ বলতে পারো, প্রতিদিন মানে প্রতিদিনের কাজ, যে ওই ঠাকুরকে প্রসাদ দিল তো, মানে পুজো করছি, আসনে বসেছি, ঠাকুরকে প্রসাদ দিয়েছি, ওই প্রসাদগুলো মানে দেওয়া হয়েছে, তারপরে যে জলটা দিচ্ছি তার আগে দেখবো প্লেট থেকে প্রসাদ নেই, প্লেটে প্রসাদ নেই, প্লেটে প্রসাদ হাবিস। কে খেলো না অর্কবাবু খেলো, এই হলো। আজকে তো পুরো মানে ব্রেক করে দিয়েছি সব কিছু। সেটা হচ্ছে যে হাসবো না রাগ করবো, কি বলবো বলো তো, বলেছি আজকে ও এটা করে না, আজকে দেখছি করেছে জানো তো। আজকে বলাতে বলছে ঠিক আছে আর করবো না কোনোদিনও। খেয়ে পরে ওই প্রসাদগুলোকে দিয়ে দিয়েছি জানো, হাফ করে। কি অবস্থা তোর? একটু খাবে ঠাকুর? না তাহলে ভুল করে হয়ে গেছে, সরি বলছি তো, সরি। ভগবানকে এঠো দেয় না বলছে তো, আরেকবার সরি বললাম তো শুনতে পাও না? সরি বললে 7 খুন মাপ হয়ে যায়। নিজে হাসছিলা, তারপর নিজে বলছো। এইটাই হলো তো খুব বদমাস হয়েছে। ছোটবেলায় যতটা শান্ত ছিল, যত বড় হচ্ছে তত দুরন্ত হয়ে যাচ্ছে। ও আরে স্কুটি চালানোর ভিডিওটা দেখলে, এটা হচ্ছে 25শে ডিসেম্বরের দিন। সেদিনকে ওই বাবার স্কুটিটা রাখা ছিল, মানে বাবার স্কুটিটা রাখা ছিল না, দাদা বাইকটা নিয়েছিল, বাবার স্কুটিটা আমরা নিয়েছিলাম। তো সেই সময় বিশাল জেদ ধরেছিল। তো আমার জীবনে বলতে পারো প্রথমবার গাড়ি চালানো, খুব ভালো লেগেছিলো। ওইবার মানে শিখে গেছি বলছি কীভাবে কি স্টার্ট দিতে হয় জানি, ব্যালেন্স করতেও সেদিনকে পারছিলাম, কিন্তু এখন আর পারবো কিনা জানি না। একটা প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়। তো আমি তো সাইকেল চালাতেও অ্যাক্সিডেন্ট করে দিই, তো কী আর বলবো। মানে আমি যখন সাইকেল চালাতাম না, টিউশন পড়তে যেতাম, যারা হেঁটে যেত তারা আমার থেকে এগিয়ে যেত। আমি এতটাই ভয়ে সাইকেল চালাতাম রাস্তাঘাটে, মানে আমার মতো ভীতু কেউ না। আমার বাবা বিরক্ত হয়ে যেত আমার সাথে বাজার যেতে, বলতো এত ধীমে চালায়। মানে আমি বিশাল ওই রাস্তাঘাটে ভীষণ ভীতু, তো ওই জন্য। আর গাড়িটা না গো, আমরা এখনো গাড়ি কিনিনি। গাড়ি অনেকে ভাবছো এই গাড়িটা হয়তো আমাদের, না ওই গাড়িটা আমাদের নয়, আমরা গাড়ি ফাড়ি কিনিনি, এটা দাদার গাড়ি। এই দুটোই গাড়ি আমার বাবার। তো ওই গাড়ি এখন নিয়ে চলছে, এখনও সেই অবস্থায় আসেনি যে একটা গাড়ি নিয়ে নেবো। আর হয়ে যেত, সত্যি কথা বলতে একটা গাড়ি নিয়ে নিতে পারতাম, যদি আমার শরীরের পেছনে এতগুলো টাকা না যেত। এই মাসেও অনেক টাকা বেরিয়ে গেছে, হ্যাঁ যখনই ভাবছি গাড়িটা নেব তখনই একটু করে বেরিয়ে যাচ্ছে এদিক ওদিক করে। তো এই আর কি, দেখা যাক কোন কালে হয়। সময়ের আগেও কিছু পাবো না, সময়ের পরেও কিছু পাবো না, এই হলো ব্যাপার। আর এই দেখো পুরো ঠোঁট কি অবস্থা, জানি না আর কতদিন চলবে এই জিনিসগুলো। গলা বসে যাচ্ছে। আর আজকে সঞ্চিতা কাজে এসেছিল, বেচারির প্রচুর ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা গরম এমন একটা পড়ছে না, মানে ঠান্ডা লেগে গেছে। আমারও তো ঠান্ডা লেগেছিল দেখলে, মায়েরও ঠান্ডা লেগে, মানে এই সিজন ঢোকার সময় আর সিজন ছাড়ার সময় একবার হয় সবার, সেই হয়েছে। তো এই আর কি, দেখা যাক। ভাল লাগে না গো ঘরের মধ্যে বসে সারাদিনটা, যে কি করব খুঁজেও পায় না, মাথায়ও ঢোকে না।
কি বলবো আর। আমাদেরকে আমি এর আগেও বলেছি আমার না অনেক স্বপ্ন আছে, মানে স্বপ্ন বলতে কি আমি নিজে কিছু করব, নিজে শিখবো, যেমন স্কুটি চালানো, তারপরে 4 চাকা মানে 4 হুইলার চালানো, এগুলো না আমার ইচ্ছা আছে, নিজে ইন্ডিপেন্ডেন্ট হব। আর কি বলতে নিজে সব কিছু করবো, মানে আমার শেখার চেষ্টা বরাবরই, মানে সব কিছু মানে শিখবো। তো যাই না কতটা কি করে উঠতে পারবো এখনো পর্যন্ত, তবে চেষ্টা তো আছে যে আস্তে আস্তে সব শিখবো। না গলার ওটা খুললাম, প্রচুর পরিমাণে ব্যথা করছিল, মানে সবসময় বেঁধে রাখা যায় না গো, প্রচুর কষ্ট হয়। তো এবার একটা কথা বলি, স্বপ্ন পূরণের কথা যখন আসছে তখন একটা কথা বলি, স্বপ্ন পূরণ করবার ইচ্ছা সবার থাকে না, ঠিক আছে? সবাই নিজেদের স্বপ্ন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে একে অপরের স্বপ্নের কথাটা না মনেই থাকে না। এক্ষেত্রে কি অনেকটা কেমন বলো তো, প্রীতম সবসময় চিন্তা করে বৃষ্টির কি স্বপ্ন, বৃষ্টির স্বপ্নগুলো কীভাবে পূরণ করা যায়। আমি সবসময় চিন্তা করি যে প্রীতমের স্বপ্নগুলো কীভাবে পূরণ করা যায়, প্রীতমের কি ভাবছে, প্রীতম কি পেলে এই মুহূর্তে ভালো থাকবে, কোনটা প্রীতমের প্রয়োজন, একে অপরের কথা সবসময় চিন্তা করি। এতে কি বলতো, নিজেদেরটা চিন্তা করতে হয় না, সত্যি কথা বলতে। আমি জানি আমার জন্য চিন্তা করার জন্য ও আছে, ও জানে ওর জন্য চিন্তা করার জন্য আমি আছি। আর অর্কর ব্যাপারে বলছে, অর্কর জন্য অনেকেই আছি, আমি আছি, তারপরে প্রীতম আছে, আমার মা আছে, বাবা আছে, দাদা আছে, সবাই আছে। সবার কথা এই মুহূর্তে বাদ দিলেও এখন সব থেকে বড় কথা আমরা যে তিনজন না, তিনজনের নিয়ে মানে নিজেদেরকে ভাবতে হয় না, অর্ককে তো ভাবতে হয় না, অর্ক এখন ছোট আছে, যতদিন না নিজের জ্ঞান বোধ বুদ্ধি হচ্ছে, হ্যাঁ যদিও বা অনেকটাই জ্ঞান বোধ বুদ্ধি হয়ে গেছে ছোটোর থেকে, সেটার জন্য আমি বলবো না। তো ওর মানে যতক্ষণ না ও নিজের চিন্তা করতে পারছে ততক্ষণ ওর মা বাবা তো ওর সাথেই আছে, আমি কখনোই বলবো না। হ্যাঁ যবে থেকে ও বলবে যে না আমার প্রাইভেসি লাগবে, তো তখন আমি দেখবো, সেই সিচুয়েশনে দাঁড়িয়ে আমি দেখবো যে ওর প্রাইভেসি জিনিসটা মেনটেন করা, মানে ওই মুহূর্ত থেকে মেনটেন করা যায় কিনা। তো এখন আপাতত আমরা তিনজনের নিয়ে ভাবি, তাই নিজেদেরকে নিয়ে ভাবার মতো দরকার এখনো পর্যন্ত পড়েনি। এটা খুব মানে কি বলবো, ভালো কথা, খারাপ কথা নয়, ভালোই কথা। বিয়ের পর যদি একটা মেয়ের সব ইচ্ছা তার বাবাকে পূরণ করতে হয় তাহলে তো খুব মুশকিল আছে। আর একটা ছেলের ইচ্ছাও যদি তার বাবা মাকে পূরণ করতে হয় তাহলে খুব মুশকিল আছে। একটা টাইমের পর ছেলে মেয়েকেও বোঝা উচিত যে আমাদেরকে এবার নিজের জিনিসটাকে, নিজেদের শখ সাধগুলোকে নিজেদেরকে পূরণ করতে হবে। এই জিনিসটা খুব দরকার, বোঝা উচিত, কিন্তু বোঝে না অনেকে, কি আর করা যাবে। কিন্তু এটা আমি বরাবরই যে একটা টাইমের পর যে না, আর কতদিন বাবা মা করবে ভাই, অনেক করে দিয়েছে, ছোটোর থেকে মানুষ করেছে, খাইয়েছে দাইয়েছে, নিজের পায়ে দাঁড় করিয়েছে, আর একটা বাবা মায়ের কত করবে, তাও তো করে যায়, তাও করে বাবা মারা শেষ নিঃশ্বাস অবধি, মানে যারা করবা তারা করে যাবে, আর যারা করবার না তারা ছেড়ে দেবে বাবু, এইটা হলো কথা। কিন্তু আমার মনে হয় একটা টাইমের পর ছেলে মেয়েদেরকেও বোঝা উচিত যে নিজেদের দায়িত্বগুলো নিজেদেরকেই নেওয়া উচিত। বাবা মায়ের উপর ডিপেন্ড হয়ে থাকাটা কোনো ভালো কথা নয়। তবে কি হাতে ধরে স্কুটি, প্রথম কথা গাড়ি স্কুটি কোনোদিনও হাত দিইনি, ওই সাইকেলটা ছোটোবেলায় শিখেছিলাম বলে একটু করে সাইকেলটা পারি। অনেকে বলে সাইকেল যে পারে সে স্কুটি চালাতেও পারে, কি বলতো স্কুটিটা মারাত্মক, বাবার যে স্কুটিটা মারাত্মক ভারী, তো ওই স্কুটি চালানো আমার কম্য নয়, তবু মানে চালাতে পারছিলাম। কিন্তু ওই মাঠে ফাঁকা ছিল, মানে প্রীতম বেশিক্ষণ টাইমও লাগেনি, 15 মিনিটের মধ্যে আমি শিখেছি। জাস্ট কীভাবে স্টার্ট দিতে হবে, একটু ব্যালেন্সটা করতে হবে, ব্যালেন্সটাই মাস্ট। ব্যালেন্স তুমি করতে শিখে গেলে কোনো ব্যাপার না স্কুটি চালানো। কিন্তু না, আমি প্রচণ্ড পরিমাণে এই গাড়ি বলো সাইকেল বলো এগুলোতে ভীষণ নার্ভাস, খুব ভয় লাগে। তো একটু ভয় তো লাগছিলো, তবে আমি 15 মিনিটে শিখেছি স্কুটি চালানো। আমি না ভাবছি মানে সেরকম শিক্ষাগুলোও ভালো পেয়েছি, ঠিক আছে। প্রীতম একদম মানে প্রীতম একটা কথাই বলছিল যে পারবি, মনের মধ্যে কনফিডেন্সটা রাখ, পারবি। তবে হ্যাঁ কি বলতো, যখন চালাচ্ছিলাম না তখন না রাইট সাইডটা পুরো কাঁপছিল, সেই তখন 25 তারিখে। তো প্রীতম না এইখানটা পিঠের এই মাঝখানে বরাবর আমাকে এইখানটা চিপে ধরেছিল, তখন দেখলাম খুব সুন্দরভাবে আমি চালাতে পারছি।
এক ফোঁটা মানে কাঁপছে না, কিছু না, যেই আবার ছেড়ে দিল সেই কাঁপছিল। তো এইটা আগে, এই সমস্যাটা আগে দূর করতে হবে, তবে গিয়ে আমি সব পারবো। এইটা আগে করতে হবে। তো তার জন্য যথারীতি মেডিটেশন, তারপরে এক্সারসাইজ টুকিটাকি করছি। সব সম্পূর্ণ দেখানো সম্ভব হয় না। আর সকালবেলা উঠে যতটুকু করতে বলেছে ততটুকুই, খুব বেশি ভারী জিনিস এক্সারসাইজে না তুলতে। হর করে না ঘর বানিয়েছে যাওয়ার। এই যে যে জিনিসগুলো শিলিগুড়ি থেকে এই বোর্ড, কি করছো কি করছো গুলো, কি করছো গুলো? ওই কার্টুনগুলোর মধ্যে যেগুলো ভরে জিনিসগুলো এসেছিল না, সেইগুলোকে নিয়ে এখন চলছে। হাফগুলো ভরে দেওয়া হয়েছে, দুটো শুধু রাখা হয়েছিল নিচে, এই দুটো নিয়ে এখন চলছে। ও মা,